নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। এই ভিডিওতে আজকে আমরা জানব আইটিআই করার পরে আমাদের ঠিক কতগুলো সুবিধা মিলবে বা কতগুলো সুবিধা আমরা পেয়ে থাকি আইটিআই করার পরে। তো প্রথম পয়েন্ট আমরা দেখতেই পাচ্ছি যে লেখা আছে আইটিআই করলে কি সুবিধা পাবো, অর্থাৎ আইটিআই করার পরে আমাদের ঠিক কতগুলো সুবিধা বা কত জায়গায় আমরা কাজ করতে পারবো, তো সেই সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো। এবং 2 নম্বর হচ্ছে মেয়েরা কী কী সুবিধা পায় সে সম্পর্কেও কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে বলবো। এবং এছাড়াও 3 নম্বর পয়েন্ট, যেটা এই 3 নম্বর পয়েন্ট হচ্ছে কতগুলো চাকরির ফর্ম ফিল আপ করা যায়, অর্থাৎ 1 নম্বর পয়েন্ট আর 3 নম্বর পয়েন্ট দুটোই কিন্তু কাছাকাছি। এবং 3 নম্বর পয়েন্টটা যদি তোমরা জানো তাহলে কিন্তু তোমরা 1 নম্বর যে পয়েন্ট, যে সুবিধার কথা, সেই সুবিধাটাও কিন্তু তোমরা অটোমেটিক কিন্তু বুঝে যাবে। তো আমি প্রথমে এখানে 2 নম্বর যে পয়েন্ট আছে যে মেয়েরা কী কী সুবিধা পায় সেই সম্পর্কে একটু বলে দিই। দেখো, মেয়েরা যখন তোমরা ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করার সময় কিন্তু তোমাদেরকে মেয়েদের জন্য আর কি স্পেশালি কিন্তু এখানে 20% কিন্তু একটা রিজার্ভেশন থাকে, ঠিক আছে। তো তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপের পরে কিন্তু একটা 20% রিজার্ভেশন পাবে, অর্থাৎ সিট একটা পাওয়ার জন্য। এবং এছাড়াও কিন্তু মেয়েদেরকে কিন্তু বিভিন্ন যে আর কি বেসরকারি যে আর কি প্রতিষ্ঠানগুলো আছে বা সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, কিছু কিছু জায়গায় কিন্তু মেয়েদের জন্য কিন্তু স্পেশালভাবে ছাড় দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। তো মেয়েরা কিন্তু এই সকল সুবিধা তোমরা পাবে। এক কথায় বলতে গেলে সরকারি কিছু কিছু এমন জায়গা আছে যেখানে মেয়েদের জন্য আলাদা করে কিন্তু পোস্ট থাকে, তো সেই জায়গায় কিন্তু তোমরা পাবে। এবং বেসরকারি জায়গা তো আছেই, মেয়েদের জন্য আলাদাভাবেই ভ্যাকেন্সি কিন্তু বের করে, যে এখানে শুধুমাত্র ফিমেল ক্যাটাগরির যে ক্যান্ডিডেট আছে তারাই অ্যাপ্লাই করতে পারবে। এইভাবে কিন্তু অনেক কিন্তু ভ্যাকেন্সি কিন্তু বের কিন্তু হয়ে থাকে যখন তোমরা আইটিআই পাস করবে তারপরে, ঠিক আছে। তো আশা করি বোঝাতে পারলাম যে মেয়েরা তোমরা কী কী সুবিধা পাবে। এটা হয়ে গেল মেয়েদের ক্ষেত্রে। আর এছাড়াও যে আর কি একজন যে ছেলে যেরকমভাবে সুবিধাগুলো পেয়ে থাকে, সেই সেম সুবিধাও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে কিন্তু যাবে প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই, ঠিক আছে। এবার আসি আমাদের যে মেইন পয়েন্ট, যে আইটিআই করলে কি সুবিধা এবং কতগুলো চাকরির ফর্ম ফিল আপ করা যায়। তো দেখো, চাকরি যদি আমি ফর্মের কথা বলি তাহলে সেক্ষেত্রে হয়ে থাকে আমাদের 2 রকমের চাকরি, একটা হয়ে থাকে বেসরকারি আর একটা হয়ে থাকে সরকারি। আমি একটু তাড়াতাড়ি এই কারণে বলছি যাতে তোমাদের সময় নষ্ট না হয়, তার জন্য। তো দেখো, বেসরকারি যে চাকরি, সেই বেসরকারি চাকরির মধ্যে কিন্তু আমাদের অনেক রকমের কিন্তু আমাদের কোম্পানি কিন্তু চলে আসে, ঠিক আছে, ইন্ডাস্ট্রি কিন্তু চলে আসে। সেখানে আমাদের মানে নামগুলো আমি বলছি না, কিন্তু বেসরকারির মধ্যে কিন্তু অনেক কিন্তু কোম্পানি আছে, যে কোম্পানিগুলোতে কিন্তু তোমরা গিয়ে কিন্তু কাজ কিন্তু করতে পারো, বা একটা তোমার যে আর কি ভবিষ্যৎ কিন্তু তুমি অবশ্যই তৈরি কিন্তু করতে পারো। এবং বেসরকারি এমনও কিছু আমাদের আর কি কোম্পানি আছে, আমরা বলতে পারি যে সেই জায়গায় যদি তোমরা কাজ যদি করো, সেই জায়গায় যদি তোমরা একটানা যদি 1 বছর যদি কাজ করো বা 2 বছর বা একটা আর কি নির্দিষ্ট সময় পরে কিন্তু সেই যে বেসরকারি যে আর কি জায়গায় তুমি কাজ করছো, সেই জায়গায় কিন্তু তোমাকে একটা সময় পরে কিন্তু সরকারি পার্মানেন্ট যে আর কি স্টাফ, সেই পার্মানেন্ট স্টাফও কিন্তু করা কিন্তু হয়ে থাকে বেসরকারি যে জায়গায় আর কি তুমি কাজ করবে, বেসরকারি যে অর্গানাইজেশনে। প্রত্যেকটা বেসরকারি অর্গানাইজেশন কিন্তু সেম নয়, কিছু কিছু অর্গানাইজেশন আছে যে অর্গানাইজেশনগুলো কিন্তু তোমাদেরকে পার্মানেন্ট কিন্তু করে থাকে একটা সময় পরে গিয়ে, ঠিক আছে। সেটা হতে পারে 1 বছর, সেটা 2 বছর, 3 বছর, আবার 5 বছরও কিন্তু হতে পারে, আবার 10 বছরও কিন্তু হতে পারে। সেটা তোমার কাজের ওপর ডিপেন্ড করে কিন্তু তোমাকে কিন্তু বেসরকারি যে জায়গায় তুমি কাজ করছো, যে অর্গানাইজেশনে, সেই অর্গানাইজেশন কিন্তু তোমাকে পার্মানেন্ট করতে পারে। তবে প্রত্যেকটা অর্গানাইজেশন কিন্তু পার্মানেন্ট করে না, কিছু কিছু অর্গানাইজেশন আছে যেগুলো কিন্তু তোমাদেরকে পার্মানেন্ট করতে পারে, ঠিক আছে, বা পার্মানেন্ট করে থাকে। তো এটা হয়ে গেল বেসরকারি ক্ষেত্রে। আর সরকারি ক্ষেত্রে যদি বলি, আমি সরকারি ক্ষেত্রে কিন্তু তোমরা অনেক সুবিধা পাবে, অর্থাৎ বেসরকারি মতেও সুবিধা পাচ্ছ, কিন্তু সরকারি মতে যদি দেখি তো সরকারি মতে কিন্তু অনেক জায়গায় কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। যেমন যদি আমি বলি, যেমন ডিআরডিও আছে, ডিআরডিওতে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে আইটিআই স্টুডেন্টরা। এবং এছাড়াও তোমরা ইসরোতে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, অর্থাৎ ইসরোতেও তোমরা চাকরি করতে পারো, ডিআরডিওতে করতে পারো, তারপরে তোমার ভেলে করতে পারো, সেলে করতে পারো, তারপরে এনটিপিসিতে করতে পারো। এই এনটিপিসি বলতে আরআরবির এনটিপিসি নয়, এই এনটিপিসি হচ্ছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। তো এই জায়গায়ও কিন্তু তোমরা একটা আর কি চাকরি কিন্তু পেতে পারো। আর যে চাকরিগুলো পাবে সেগুলো কিন্তু সরকারি চাকরি পাবে। এবং কিন্তু এই সকল যেগুলো আর কি যেই জায়গাগুলোর আমি নাম বলছি, এগুলো কিন্তু খুব একটা আর কি অনেক কিন্তু বড় কিন্তু একটা কিন্তু জায়গা, মানে বড় অর্গানাইজেশন। তো এই সকল অর্গানাইজেশনে কাজ করা মানে নিজেকে ধন্য বলে কিন্তু মনে কিন্তু তুমি করতে পারো, ঠিক আছে। এই সকল জায়গায় কিন্তু কাজ করার জন্য সবাই কিন্তু ইচ্ছুক হয়ে থাকে, যে আমি যদি ওই জায়গায় কাজ পাই তাহলে কিন্তু অনেক ভালো হতো। তো সবার কিন্তু টার্গেট থাকে এই সকল যে
অর্গানাইজেশন বললাম, বিশেষ করে ইসরো, ডিআরডিও, তারপর তোমার এনটিপিসি, সেল, এই সকল জায়গায় কিন্তু অনেক কিন্তু তোমাদের স্যালারিও যেরকম দেওয়া হয়ে থাকে সেরকম কিন্তু সুবিধাও কিন্তু এখানে অনেক অনেক কিন্তু বেশি সুবিধাও দেওয়া হয়ে থাকে। এছাড়াও কিন্তু এই সকল জায়গায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু শনিবার এবং রবিবার কিন্তু তোমরা এই জায়গায় কিন্তু ছুটিও কিন্তু একটা পেয়ে যাও, ঠিক আছে। এবং এখানে যে সম্মানটাও কিন্তু অনেকটাই কিন্তু বেশি পরিমাণে কিন্তু থাকে, বিশেষ করে ডিআরডিও আর ইসরোর ক্ষেত্রে তো একদম সম্মান কিন্তু তোমরা বেশি কিন্তু একটু সম্মান কিন্তু থাকে, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমাদের সরকারি ক্ষেত্রে, যে সরকারি ক্ষেত্রে তোমরা কতগুলো জায়গায় কাজ করতে পারবে। তার মধ্যে আমি কিছুগুলো বললাম তোমাদেরকে, আরেকবার বলছি তোমরা কত জায়গায় কাজ করতে পারবে সরকারি মতে তোমরা ইসরোতে পারবে, ডিআরডিওতে পারবে, সেলে পারবে, ভিএলে পারবে, তারপর তোমার এদিকে এনটিপিসি পারবে, তারপর এছাড়াও আরও অন্যান্য যে পিএসইউ সেক্টর আছে সেখানে কিন্তু তোমরা কাজ করতে পারবে সরকারি মতে। এছাড়াও আমাদের যে রেলওয়ে আছে, এই রেলওয়েতে তো তোমাদের জন্য তো আছেই, তোমরা ভালো করে জানো। তোমরা যারা জানো না অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো যে রেলওয়ের জন্য কী কী সুবিধা আমরা পাই। যদি তোমরা এরকম করে যদি লেখো তাহলে কিন্তু অবশ্যই আমি তোমাদের জন্য স্পেশাল করে একটা কিন্তু ভিডিও করে অবশ্যই জানিয়ে দেবো যে রেলওয়েতে তোমরা কী কী সুবিধাগুলো ঠিকঠাক পাবে। তো রেল তো আছেই তোমাদের জন্য। এছাড়াও কিন্তু আরও যে আদার্স যে অর্গানাইজেশনগুলো আছে সেই অর্গানাইজেশনগুলোতেও কিন্তু তোমরা কাজ করতে পারবে। এছাড়াও তোমরা ইলেকট্রিক যে আমাদের বাড়িতে যে ইলেকট্রিক সাপ্লাই হয়ে থাকে তোমরা ভালো করে জানো, তো সেই যে আর কি অর্গানাইজেশন আছে সেখানেও কিন্তু অর্থাৎ WBSEDCL, তারপর এরকম যে নামের আর কি আমাদের অর্গানাইজেশনগুলো আছে সেগুলোতেও কিন্তু তোমরা চাইলে একটা কিন্তু চাকরি কিন্তু অবশ্যই সরকারি চাকরি পেতে পারো, ঠিক আছে। তো অনেক জায়গা আছে আইটিআই করার পরে সরকারি চাকরির, এবং এই সরকারি চাকরির যে ফর্ম এত পরিমাণে বের হয় যে তোমরা কিন্তু বুঝতেই পারবে না। প্রত্যেক প্রায় মাসে কিন্তু দুইটা করে কিন্তু ফর্ম লাগাতার কিন্তু বেরোতেই কিন্তু থাকে। তো তোমাদের কিন্তু বসে থাকতে হবে না, জাস্ট প্রিপারেশন যদি তোমরা একটু ভালো করে করো তাহলে কিন্তু তোমাদের একটা সময় পরে গিয়ে যখন তোমরা আইটিআই কমপ্লিট করবে তারপর কিন্তু তোমার কিন্তু চাকরি অবশ্যই হয়ে যেতেই পারে যদি তুমি এখন থেকে প্রিপারেশন নিতে শুরু করো। তো তোমার উপর ডিপেন্ড করছে তুমি যেরকম প্রিপারেশন নেবে সেরকমভাবে কিন্তু 2 বছর 1 বছর পরে যখন তুমি আইটিআই করে বেরোবে তখন কিন্তু তোমার হাতে অবশ্যই একটা চাকরি হয়ে যাবে যদি তুমি এখন থেকে প্রিপারেশন নাও। আশা করি বোঝাতে পারলাম। তো কতগুলো সুবিধা, কী সুবিধা আশা করি বোঝাতে পেরেছি। মেইন সুবিধা এগুলোই যে তোমরা সরকারি মতে তোমরা অনেক কিন্তু ফর্ম এখানে বেরিয়ে থাকে, এবং যেটা আর কি বলতে পারি আমরা মাসে 1টা থেকে 2টা ফর্ম, বা মাঝে মধ্যে কিন্তু এরকমও দেখা যায় যে সপ্তাহে 2-3টা করে কিন্তু ফর্ম কিন্তু বেরোচ্ছে এই আইটিআই স্টুডেন্টদের জন্য সরকারি মতে কাজের জন্য। আর বেসরকারি মতে তো যদি বলি, বেসরকারি মতে তো প্রায় পুরো যে বছরটা আছে পুরো বছরটা জুড়েই কিন্তু বেসরকারি যে আর কি ভ্যাকেন্সি আছে সেটা কিন্তু বের কিন্তু হয়েই থাকে। এছাড়াও বিশেষ করে মার্চ থেকে আমরা যদি ধরি মে মাস থেকে আগস্ট মাস পর্যন্ত, ঠিক আছে, মে মাস থেকে আগস্ট মাস পর্যন্ত কিন্তু সব থেকে কিন্তু ভ্যাকেন্সি বেরিয়ে থাকে বেসরকারি মতে। এবং এখানে কিন্তু আমি তোমাদেরকে বলেই দিলাম যে এখানেও কিন্তু তোমাদেরকে পার্মানেন্ট কিন্তু করা হয়ে থাকে। কিছু পপুলার যে অর্গানাইজেশন আছে তোমরা ভালো করে জানো যে সেই সকল কিন্তু অর্গানাইজেশন সেই সকল যে কোম্পানি আছে সেগুলো কিন্তু তোমাদেরকে পার্মানেন্টও কিন্তু করে একটা সময় পরে গিয়ে। আশা করি বোঝাতে পারলাম। তো বেসরকারি জায়গাও সুবিধা আছে, সরকারি জায়গাও সুবিধা আছে, তবে সরকারি যে আর কি সেক্টরগুলো আছে সেগুলোতে কিন্তু অনেক একটা আর কি সুবিধা বলতে সেখানে একটা আর কি সম্মান যে আছে সম্মানটা কিন্তু একটা অন্যরকম সম্মান পাওয়া যায়, যেগুলো আমি নাম বললাম যেমন ডিআরডিও, ইসরো, এই সকল জায়গায় কিন্তু একটা সবারই যাওয়ার ইচ্ছা থাকে, এবং এইগুলোর জন্য কিন্তু একটা আর কি ফোকাস থেকে সবারই যে আমি ওই জায়গাটা যাব। এছাড়াও আর কি মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমি তোমাদেরকে বলিনি যে তোমরা কিন্তু নেভিতেও কিন্তু যেতে পারবে, বিএসএফে যেতে পারবে, আর্মিতে যেতে পারবে, এই যে সকল ডিফেন্সের যে আর কি জায়গাগুলো আছে সেগুলোতে কিন্তু তোমরা যেতে পারছো, ঠিক আছে। তো আইটিআই করার পরে কিন্তু তোমাদের আর কি অনেক সুবিধা পাবে, যে সুবিধাগুলো কিন্তু মানে বলে আমি আর কি শেষ করতে পারবো না এরকম তোমরা কিন্তু বলতে পারো। তো আইটিআই করার পরে তোমরা যারা ভাবছো যে সুবিধা নেই, আমি বাড়িতে বসে থাকবো, হয়তো হ্যান করে থাকবো, হয়তো মানে অনেকে হয়তো তোমাদেরকে ডিমোটিভেট করছে, কিন্তু এটা কোনো কিছুই না। তোমরা জাস্ট আগে আইটিআই করতে যাও, তাহলে তো তোমরা কিন্তু বুঝতে পারবে যে তোমাদের জীবনটা কোন দিকে যাচ্ছে, ঠিক আছে। এবং হ্যাঁ, এটা ঠিক যে তোমার যদি ভালো লেগে থাকে তাহলে তুমি আইটিআই করতে যাও, কারো কথা শুনে কিন্তু নয়। তবে হ্যাঁ, যদি তোমার মন থাকে তুমি আগে একবার আইটিআই করে দেখো তোমার লাইফটা কোন দিকে যাচ্ছে, সেটা কিন্তু তুমি নিজেই বুঝতে পারবে। আর বাড়িতে আর কি ভালো করে একটু প্রিপারেশন নিতে হবে, তাহলে কিন্তু তোমরা এই সকল যে আর কি চাকরির কথা বললাম সেগুলো তোমরা অবশ্যই ক্র্যাক করতে পারবে। এছাড়াও কিন্তু বেসরকারি যে চাকরিগুলো আছে সেগুলো তো তোমাদের জন্য খোলাই আছে, তোমরা জাস্ট ভালো করে যেই আমাদের বইগুলো আছে আইটিআই সেই বইগুলো যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু অবশ্যই একটা তোমাদের চাকরি কিন্তু লেগেই যাবে, ঠিক আছে।
তো আশা করি বোঝাতে পারলাম যে তোমরা কতগুলো সুবিধা পাবে ঠিকঠাক। তারপরে যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা জিজ্ঞাসা করবে, আমি তোমাদের ডাউট কিন্তু ক্লিয়ার করার অবশ্যই চেষ্টা কিন্তু করব, সর্বদা আছি তোমাদের সঙ্গে। থ্যাংক ইউ।